যে যে পরিবারে রয়েছেন সবচেয়ে বড় বিষয় সেখান থেকেও আপনি যিশুকে গ্রহণ করতে পারেন। আমেন। আপনি কি বুঝতে পেরেছেন? তোমরা বাচ্চারা যারা আছে বিভিন্ন গোষ্ঠীর পরিবার একই অবস্থা। যিশুকে গ্রহণ করা মানে ধর্মকে গ্রহণ করা নয়। ধর্ম তো একটা মানুষের হাতে, রীতিনীতি কতগুলো নিয়ম করে। খ্রিস্টান কখনোই কথা বলবে না, কোনো চার্চের কথা বলবে না, এই নিয়ম পালন না করলে তুমি স্বর্গে যাওয়া না, পাপের ক্ষমা পাওয়া না। হিউম্যান রাইটস, মানবের ধর্ম যেটা, মানুষ মানুষের ভাই 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 বোন, সেটা অন্য বিষয়। এটা সমাজের কথা, এই দেহের জন্য। কিন্তু আত্মার জন্য কি আছে? আত্মিকভাবে স্বর্গে যাওয়ার জন্য যিশু ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আমরা যারা আছি যিশুকে গ্রহণ করেছি, যিশুতে আমাদের জীবনের গতি এটা থেমে থাকবে না, রোধ করতে পারে। শয়তান এই আদমের পথ রোধ করেছিলেন কুমন্ত্রণার মধ্যে। ওটাকে বলাইল না আদমের স্ত্রী বিভিন্ন রকমের কানাকানি কথা বলে। আমাদের আজকে প্রতিদিন আমাদের বিভিন্ন কথা আসে। শয়তান মন থেকে বলতে পারে, মানুষের দ্বারা বলতে পারে, একে অপরকে লাগাই দিতে পারে, দিতে পারে না? দিতে পারে। আমি সবচেয়ে বলবো একটা আমার জীবনের অভিজ্ঞতার কথা। যুদ্ধের সময় 1971 সাল, এই 1971 সালের আগে ছিল পাকিস্তান। আপনারা জানেন, যারা বাচ্চারা আছে সেটা শুনছো ঠিক না? 71 সালের আগে ছিল পাকিস্তান। আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস পালন করি না? নিশ্চয়ই তোমরা এখানে মাঠে গান দেওয়া, স্বাধীনতা দিবসের বিজয় দিনে 16ই ডিসেম্বর, তারপর 26শে মার্চ স্বাধীনতা দিবসে গান গান না? ইয়েস। কেন গানটা গাওয়া হয়? কারণ সেদিন স্বাধীনতা অর্জন করেছি। এই 71 সালে 26শে মার্চের পরে যখন লোকেরা ইন্ডিয়া চলে গেল, আমি তখন তার মধ্যে জানি না, আমার 12 বছর বয়স ছিল, 11-12 বছর বয়স। বাবারে এই বয়সে গেলাম ওখানে, তারপরে দেখতে পাচ্ছি লাইন ধরছি, রেশন দিচ্ছি, তাবুতে বসবাস করছি, আবার দেখা যায় ইন্ডিয়াতে আসছি গাছ থেকে লাঠি কিনে নেওয়ার জন্য রান্না করে খাওয়া যায়। কি জীবনের হুমকি! অনেকে আসতে বাংলাদেশে ঢুকছে, গুলি খায় মরে গেছে, কারণ ওখান থেকে না নিয়ে গেলে খাবার না হয়, কত কষ্ট। কিন্তু যখন স্বাধীন অর্জনটা হচ্ছে, স্বাধীনতা অর্জন হল, তখন তারা কি করেছে জানেন? আমিও নিজেও গেলাম, আমার একটা প্যান্ট, একটা আমার শার্ট দিয়েছিল, আমাকে কম্বল একটা দিয়েছিল। এইভাবে ওই শার্ট আর কম্বল নিয়ে বাংলাদেশে ফিরছিল। কিন্তু সেই সেদিকে একদম বয়স্ক লোক, চোখের সামনে কি তার কান্না! সে বলছে যারা তাকে কাপড় দিচ্ছে, কম্বল দিচ্ছে, দিয়ে বলছে যে বাবা তোমরা তোমাদের দেশে ফিরে যাও, তোমাদের দেশ স্বাধীন ফিরে যাও, তোমরা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, হারিয়ে গেছিল। বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ হইল, এখন তোমাদের দেশ হয়েছে স্বাধীন দেশ, কাজে তোমরা ফিরে যাও। আর এই বৃদ্ধ দেখলাম ওই লোককে দুঃখিত করছে, বাবা তোমার মধ্যে আমার সন্তান যুদ্ধে জীবন দিয়েছে, সে মরে গেছে। রক্তের বিনিময়ে, যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি ওজোরে কান্না! কান্না করে সে বলছে যে আমার ছেলে হারিয়ে গেছে, তাতে আমার দুঃখ নাই, তাতে আমার কষ্ট নাই। সবচেয়ে বড় আনন্দ আমার জীবনে হয়, আমি স্বাধীন দেশে যাচ্ছি, বসবাস করবো, আনন্দ করবো, জয় উল্লাস করবো। এই দেশ আমাদের দেশ, বাংলাদেশ। সাথে সাথে তার চেহারা চেঞ্জ হয়ে গেল। আজকে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, ছোট ছোট বাচ্চারা দিয়েছে, আমি এটা দেখেছি, ভিডিওতে দেখলাম। এই আজকে যেমন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ, গাজা মোহাম্মদের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধে ছোট ছোট বাচ্চারা যখন কি হয়ে যায়, মারা যায় যুদ্ধে, ওরা দোষ করে না। কিন্তু তারা যখন মারা যায়, অনেকে অন্য দেশের লোকেরা, অ্যাম্বাসিগুলো তারা খুব মর্মাহত হয়ে যায়। এই শিশু বাচ্চা মারা, যারা নিষ্পাপ, যারা মারা গেছেন, তাদের প্রতি সংযুক্ত যুদ্ধ বন্ধ করা হোক। যুদ্ধ নয়, তার যুদ্ধ মানুষের জীবনকে নষ্ট করছে, যুদ্ধ এই বাচ্চাদের মাসুম বাচ্চাদেরকে শেষ করে ফেলছে, কাজে যুদ্ধ নয়। আর ঠিক একই অবস্থা, এই যারা নিষ্পাপ শিশুরা জীবন দিয়েছে, যুবকরা জীবন দিয়েছে, তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। এই দেশ বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে
তাই নয়, সে কিন্তু